তো হচ্ছে এই হচ্ছে লেখা আছে বিচ ক্যান্ডি। আমরা সবাই মিলে দারুণ এনজয় করছি আর এদিকে নর্থ আমাদের খাবার দাবার চলে এসছে। এখান দিয়ে জাস্ট ভিউটা অসাধারণ, দারুণ লাগছে ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর দেখো জল একদম পাড়ে চলে গেছে। এখানটায় পরপর 1 2 3 4টে টেন্ট আছে। এখানে আসলে যেরকম নিচে এই কটেজগুলো আছে দেখতে, ওপরেও কিন্তু আছে দেখতে পাচ্ছ, এই লাইন দিয়ে বড় বড় কটেজ আছে। এসির মধ্যে লেখা আছে বিচ ক্যান্ডি। এখানটায় একটা মিরার আছে, এটাও সুন্দর। আর এখান থেকে তোমরা জানলা খুললে কিছুটা এরকম সমুদ্রের ভিউ পেয়ে যাবে। কেমন লাগলো তোমাদের ট্রিপটা বলো? সবাই মিলে হিম হিম হুড়ে ফর মৌসুমী আইল্যান্ড। সো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অভিজিৎ, তোমাদের সামনে আর একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম। ওটার সময় হচ্ছে এখন 7টা আর আমরা এই বেরোচ্ছি। সব ব্যাগ ফ্যাগ গাড়িতে সেট করে নিয়েছি। পর্ণা আর এদিকে যাচ্ছে রিম্পা আর উইক। অনেকদিন পর ভিডিওতে আসছি। পর্ণা ফুল রাইডিং মুডে চলে এসছে। কিছু বলবে? দেরি হয়ে গেছে বেরোতে। তো চলো যাওয়া যাক, রাস্তায় গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম করলাম। সবার আগে তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। যখন তোমরা এই ভিডিওটা দেখতে পাবে অলরেডি আমাদের নতুন বছর পড়ে গেছে। তো চলো আজকের আমাদের রাইডটা শুরু হচ্ছে মৌসুমী দ্বীপের উদ্দেশ্যে। তো প্রত্যেক বছরের মতোই শীতকালে আমরা বাইক ট্রিপ করে থাকি। তোমরা তো যারা যারা পুরনো মেম্বার আছো, আমাদের যারা ফ্যামিলি মেম্বার, তারা জানোই। তো এবারেও আমরা শুরু করলাম। আর আমরা আজকের বাইকে যাচ্ছি, আমাদের সাথে আছে অভিক আর রিম্পা। তো এই মাত্র আমরা জোকা ক্রস করছি, দেখতে পাচ্ছ। আজকের আমরা ডায়মন্ড হারবার এই রুটটার উপর থেকেই যাব, বকখালির কাছাকাছি। তো চলো আজকের রাইডটা তোমাদের সামনে যেটুকানি পাবো শেয়ার করব, ইনফরমেশান দেবো, সবটাই তুলে ধরবো। তো তোমরা ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো, বেশ ভালো লাগবে তোমাদের। আচ্ছা, এবার তোমাদের বলে দিই, তোমরা যারা যারা মৌসুমী আইল্যান্ড গেছো তো তোমরা একটাই রুট পেয়ে যাবে। এবার রুট সম্পর্কে বলে রাখি, তোমরা ডায়মন্ড হারবার হয়েও যেতে পারো, আর একটা হয় হডুগঞ্জ হয়ে যেতে পারো। তো আমরা ঠিক করলাম ডায়মন্ড হারবার হয়ে যাব। অলরেডি দেখতে পাচ্ছ আমতলায় আমরা পৌঁছে গেছি। আর আমতলাতে আসলে কিন্তু প্রচণ্ড জ্যাম। এখানে সকাল থেকে বিকেল অবধি প্রচণ্ড ট্রাফিক থাকে, যেহেতু এটা বাজার, একটু ক্রাউডি এলাকা। তো তার কারণে কিন্তু আমতলাটা চেষ্টা করবে তোমরা যতটা সকাল হবে এখানে ক্রস করে নেওয়া। তো যাই হোক, আমরা আমতলা ক্রস করব। আমতলা ক্রস করার পর আমরা সোজা চলে যাব ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। প্রথম আমরা ডায়মন্ড হারবারে গিয়ে হল্ট নেবো, ওখানটায় কিছু ব্রেকফাস্ট করে তারপর আমরা আবার বেরিয়ে যাব। তো রাইডটা আজকে তোমাদের সামনে নিয়ে এলাম, তোমরা রাইডটা এনজয় করো। আর যেতে যেটুকানি ইনফরমেশান পাবো সেগুলো কিন্তু তোমাদেরকে শেয়ার করবো। ও আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা যারা এখনও কিন্তু আমাকে চেনো না, আমার নাম অভিজিৎ, তোমরা এখন দেখছো অভিস ব্লগ। চ্যানেলটা দেখার আগে কিন্তু ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখতে পাচ্ছ আমরা আমতলা অলরেডি ক্রস করলাম। আচ্ছা, এই মৌসুমী দ্বীপ যাওয়ার জন্য দুটো রাস্তা তোমরা বেছে নিতে পারো। একটা হচ্ছে দেখতেই পাচ্ছ সোজা চলে যাচ্ছে, তোমরা যারা ডায়মন্ড হারবারে না উঠতে চাও এই রাস্তাটা দিয়ে যেতে পারো। এটা একটা শর্টকাট বা এটা একটু বাইপাস বলতে পারো। আর হাইওয়ে থেকে তোমরা চুজ করলে তোমরা কিন্তু আমাদের মতো এই ডায়মন্ড হারবারের রোডটা চুজ করতে পারো। এই রোডটা অনেকটাই পরিষ্কার, আর সব থেকে বড় কথা হচ্ছে এই রোডটা কিন্তু অনেকটাই ক্লিয়ার। তোমরা এখানের ভিউটাও ভালো পেয়ে যাবে, আর তাছাড়া রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। তো আমরা ডায়মন্ডের একটু আগে আছি, প্রায় ওই 40 কিলোমিটারের মতো রাইড করলাম। তো চলো সামনে গিয়ে দেখা যাচ্ছে। আর রাস্তাটা দারুণ বেশ। আমরা অলরেডি আমতলা হয়ে যাচ্ছি। আমতলা থেকে আমরা সোজা সিরাগল, শিবানীপুর, তারপর আমরা সরিষার হাট হয়ে ডায়মন্ডে ঢুকবো। তো এই রোডটা বেশি ভালো। দেখতে পাচ্ছ অলরেডি আমরা ডায়মন্ডের কাছাকাছি চলে এসেছি। আর এটা ডায়মন্ডের হচ্ছে রিভার সাইড, দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে। সকালের ওয়েদারটা রাইড করতে তো আরও ভালো লাগছে। তো আমরা ডায়মন্ডে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর আবার রাইড মুটে চলে যাব। লেখা আছে আই লাভ ডায়মন্ড। আর রাস্তাটা বেশ পরিষ্কার। সকাল সকাল না এই শীতকালে এরকম ওয়েদারে রাইড করতে কিন্তু বেশ ভালো লাগবে, যারা যারা তোমরা রাইড করতে ভালোবাসো। তো এই হচ্ছে আমাদের চলে এসছে আজকের ব্রেকফাস্ট সকালবেলা। তো এখান দিয়ে খাওয়া দাওয়া করে প্রায় 2.5 ঘন্টার রাইড আছে। তো ব্রেকফাস্ট চলে এসছে। এদিকে আমরা নিয়ে নিয়েছি বয়েলড এগ, তার সাথে হচ্ছে বাটার টোস্ট।
ডায়মন্ড হারবার থেকে ব্রেকফাস্ট করার পর আমরা আবার বেরিয়ে পড়লাম মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে। তো সবার প্রথম তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে দিচ্ছি, যারা বাইক নিয়ে আসছো, যারা বাইক নিয়ে আসছো ডায়মন্ড হারবারের পর থেকে নামখানা অবধি কিন্তু তোমাদের এইখানটা এই রোডে স্পিড লিমিট কিন্তু 60। তোমরা কেউ 60-র ওপর কিন্তু রাইড করবে না, কারণ প্রতিটা মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে আর কিন্তু কেস দিচ্ছে, 5 থেকে 6,000 টাকা কেস হতে পারে। তো যাই হোক, এটা তোমাদেরকে একবার জানিয়ে রাখলাম, কারণ রাস্তা ফাঁকা, তোমরা মনে করলে জোরে চালাতে পারো, বাট না, এটা কিন্তু প্রতিটা মোড়ে কিন্তু ওখানে পুলিশ দাঁড়িয়ে আছে আর অলরেডি স্পিড ব্রেকারও দেয়া আছে। তো চেষ্টা করবে এইগুলোকে একটু মেনটেন করে রাইড করা। তো আমরা অনেকক্ষণ রাইড করলাম, এরপর একটুখানি ঘুম লাগছিল, এখন চা খাচ্ছি একটা জায়গায়, ডায়মন্ডে লাস্ট দাঁড়িয়েছিলাম, তারপর এদিকে চলে। তো ফাইনালি এখান থেকে আর ঘন্টাখানিক টাইম লাগবে, আর গোপ্রোর চার্জ বারবার চলে যাচ্ছে, খুব ডিস্টার্ব করছে, ব্যাটারিটা চেঞ্জ করতে। আচ্ছা, এবার তোমাদের বলে দিই মৌসুমী দ্বীপ আসতে গেলে তোমরা কীভাবে আসবে। যারা বাইক নিয়ে আসছো তারা তো এই রোডটা বলেই দিলাম, আর যারা মনে করছো ট্রেনে আসবে তারা নামখানায় নামতে পারো। নামখানায় নেমে তোমরা ওখান থেকে টোটো, অটো বা যেই আছে এই হুজ্জতির ঘাটে আসতে পারো। এছাড়াও তোমরা বাস সার্ভিস পেয়ে যাবে, তোমরা এই ডিএচ রোডে প্রচুর বাস পাবে, ধর্মতলা থেকেও প্রচুর বাস পাবে, যেইগুলো বকখালি আসছে ডিরেক্ট। অলরেডি বকখালি রুটটাই হচ্ছে তোমরা এখানটায় পেয়ে যাবে। আর এই ব্রিজ হয়ে নামখানা ব্রিজ থেকে তোমরা আর একটু এগিয়ে গিয়ে ডান দিকে পড়বে হচ্ছে এই হুজ্জতির ঘাট, আর ওইগুলো তোমরা টোটালটাই টোটো পেয়ে যাবে, বা টোটো রিজার্ভও হয়, 250 টাকা করে নেয় টোটো রিজার্ভ। আর যদি মনে করো তোমরা মানে গ্রুপে আসছো তাহলে তোমাদের একটা শেয়ারও হয়ে যাবে। তো এতগুলো অপশান আছে। আর এই হচ্ছে টোল ট্যাক্স, দেখতে পাচ্ছ আমাদের প্রথম টোল ট্যাক্স। তো যেহেতু বাইকের টোল লাগে না, তো আমরা সাইড দিয়ে চলে গেলাম। আর রাস্তা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর, পরিষ্কার রাস্তা। আচ্ছা, আমরা এই নামখানা ব্রিজটা ক্রস করে চলে যাব হচ্ছে মৌসুমী আইল্যান্ডের দিকে। এবার বলে রাখি, তোমরা যারা বকখালি আসছো তোমরা এই রুট হয়েই যেতে পারবে, বকখালি একটু এগিয়ে যেতে হবে। কিন্তু আমরা যেহেতু মৌসুমী আইল্যান্ড যাব, গুগল ম্যাপে বলছে এখান থেকে আরও 10-12 কিলোমিটার পরে আমাদের রাইট সাইড নিতে হবে। তো এই যে রোডটা ঢুকে গেছে দেখতে পাচ্ছ, এইখান থেকে তোমরা সোজা চলে যাবে হচ্ছে হুজ্জতির ঘাট, সেখানে চিনাই নদী পার করে তোমাদের ওপারে যেতে হবে। আর যারা বাইক নিয়ে আসছো তারা তো নৌকার মধ্যে তোমরা এই বাইক তুলে নিতে পারো। আর এছাড়া যারা তোমরা 4 চাকা নিয়ে আসতে চাইছো, হুজ্জতি ঘাটের সামনে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে, তোমরা মনে করলে ওখানে পার্কিং করতে পারো। অলরেডি আমরা পৌঁছে গেলাম হুজ্জতের ঘাট, আর এইখানেই হচ্ছে 4 চাকা পার্কিংয়ের ব্যবস্থা আছে, তোমরা এখানে মনে করলে 4 চাকা পার্কিং করতে পারো। আর যারা বাইক নিয়ে আসছো তারা তো নৌকা পেরিয়ে তোমরা বাইকে করে যেতেই পারো, আর মনে করলে তোমরা এখানে বাইক রাখতেও পারো। আর এখানে 4 চাকা রাখতে কিন্তু মোটামুটি ওই 200-250 টাকার মতো খরচা হবে তোমাদের 24 ঘন্টায়। আর প্রচণ্ড আজকের ভিড় হয়েছে, দেখতে পাচ্ছ মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে সবাই যাচ্ছে, যেহেতু একটা স্যাটারডের দিনে আমরা গেছিলাম। আর যারা বাইক নিয়ে আসছো তাদের একদম চিন্তা করার কারণ নেই, কারণ এই হুজ্জতির ঘাটেই 60 টাকা নিয়ে ওনারাই বাইক তুলে দেবে নৌকার মধ্যে, আবার ওপারে গেলে ওপার দিয়েও নামিয়ে দেবে। আমরা চলে এসেছি হুজ্জতির ঘাট, আর এখানে দেখতে পাচ্ছ আমাদের বাইক দাঁড়িয়ে আছে, আর বাইকটা এখান থেকে পার হবে। কেমন লাগছে অভিক? আমি পার হতে চাই না, তুমি দেখলে না সব পার প্রচুর লাইন, সামনে প্রচুর লাইন, বাট বাইকের জন্য আলাদা আছে, বাইকের জন্য লাইন দিতে হচ্ছে না, বাইকের সাথে তুলে নেবে, এখান থেকে উপরে চলে যাব আমরা। বাইক নিয়ে এখন ফেরিঘাটে এলাম, এই নৌকা করে আমরা যাব। এই হচ্ছে হুজ্জতির ঘাট, এপার থেকে ওপারে আমাদের যেতে হবে, আমাদের যে ক্যাম্পে আমরা যাচ্ছি। আস্তে 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 দাও ঘুরতে হবে। আচ্ছা, এই হুজ্জতের ফেরিঘাট থেকে এই চিনাই নদী পার হতে তোমাদের পার বাইক পিছু খরচা পড়বে 60 টাকা করে। এবার এই 60 টাকার মধ্যে কিন্তু তোমাদেরও টিকিট পড়বে না, কারণ আমরা 4 জন গেছিলাম, দুটো বাইকেরই পয়সা নিয়েছিল। আর এই 60 টাকার মধ্যে কিন্তু ওনারা বাইকটা তুলেও দিয়েছিল, আবার নামিয়েও দিয়েছিল। তো এটা বেশ ভালো লাগলো। আর এই চিনাই নদীর কিন্তু ভিউটা খুব সুন্দর। আর মৌসুমী দ্বীপটা যেহেতু একটা আইল্যান্ড, তাই আমাদের কিন্তু এই নদী পেরিয়েই যেতে হবে। তো দেখতে পাচ্ছ আমাদের বাইকটা অলরেডি ওরা তুলেও দিচ্ছে। তো এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, বেশ ভালো লাগলো। তোমরা মনে করলে নিজেরাও তুলতে পারো, বাট আমার এক্সপিরিয়েন্স যদি শোনো, না তোলাটাই ভালো বাইক, কারণ ওনাদের অভ্যাস আছে, ওনারা কিন্তু সেই টেকনিকটা অ্যাপ্লাই করে ঘাটে তুলে দেবে। তো অলরেডি আমরা আবার পেরিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আমাদের ক্যাম্প হচ্ছে বিচ ক্যান্ডি। তো গুগল ম্যাপে মেরে দিয়েছি, এখান থেকে দেখাচ্ছে আর 19 মিনিটের মতো। তো এইটা যেহেতু একটা গ্রাম, দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভিউ এখানে। আর গ্রাম্য পরিবেশটাই না আসতে বেশ ভালো লাগে, কারণ বাইক রাইড করতেও ভালো লাগে যেরকম, সেরকম কিন্তু এরকম সিনারিগুলোকে উপভোগ করতেও আমার বেশ ভালো লাগে। আর এই যত ভিডিও দেখছো তোমাদের সামনে এগুলো নতুন নতুন আমি জায়গা তুলে ধরার চেষ্টা করছি বাইকের মাধ্যমে। যারা তোমরা মৌসুমী দ্বীপের ভিডিও দেখেছো, প্রচুর তো ইনফরমেশান পেয়েছো, আমারটা আলাদা করে কিছুই নেই, কিন্তু তাও তোমাদেরকে বাইক নিয়ে আসার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে বেশ ভালো লাগে তোমাদের কাছে।
আসার সাথেই চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্কস ডাবের জল। তো ফাইনালি আমরা চেক ইন করে যাচ্ছি এবার রুমে। ওখানে রিসেপশনে সব ডকুমেন্টস আইডি প্রুফ ওরা ভেরিফিকেশান করে নিল। আর এই হচ্ছে দুটো রুম আমাদের, এইটা আর এইটা। এটা হচ্ছে রুম নাম্বার 5 আর রুম নাম্বার 6। তো তোমাদের একবার রুমটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুমের কন্ডিশন, দেখতে পাচ্ছ। এসি আছে, এসির মধ্যে লেখা আছে বিচ ক্যান্ডি। এখানটায় একটা মিরর আছে, এটাও সুন্দর। আর এখান থেকে তোমরা জানলাটা খুললে কিছুটা এরকম সমুদ্রের ভিউ পেয়ে যাবে। তো ওভারঅল বেশ ভালো। এখানটা একটা খুব সুন্দর ফ্লাওয়ার সেটের করা আছে, দেখছো। আর মেন হচ্ছে তোমাদের বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে বাথরুমে একটা মিরর আছে, দেখতে পাচ্ছ। গিজারও আছে। তো সব রকম ফেসিলিটি কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। ওভারঅল কিন্তু এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। এখানে রুম কিন্তু খুবই সুন্দর। আর রুমের সাথে আর একটা যেটা কি অ্যাটাচ ব্যালকনি আছে। এই দেখতে পাচ্ছ এরকম বারান্দা, এখানে দাঁড়িয়ে তোমরা এইটা। আর এইটা হচ্ছে 5 নম্বর রুম, আর এটা হচ্ছে আমাদের 6 নম্বর রুম, দেখতে পাচ্ছ। রুমের ক্যাটাগরি সবটাই সমান। আমাদের যেরকম রুম দেখলে এখানে লাগোয়া যে কটা কটেজ আছে সবই সেম। এগুলো ডিলাক্স রুম, এর ওপরটায় আছে সেগুলো সেমি ডিলাক্স। বললো সেই ইনফরমেশনটা তোমাদের সামনে। তো ফ্রেশ হয়ে গেলাম, এরপর খাওয়া দাওয়া করব। অনেকটা জার্নি করে এসেছিলাম। আর জল দেখো কোথায় চলে এসছে, এই যে। আর দেখতে পাচ্ছ রিম্পারা দাঁড়িয়ে আছে, রিসর্টের এটা সুন্দর করে করা। আর এই হচ্ছে পর্ণা রেডি হয়ে গেছে ফ্রেশ হয়ে। চলো, কেমন লাগছে বিচ ক্যাম্পটা? ভালো লাগছে, এখন জলও আছে। তো চলো আমরা এটা দিয়ে যাই, তোমাদের একে দেখাবো বিচ ক্যাম্পটা কেমন। একটু ট্রেন্ট আছে আর এই রাস্তা কেমন লাগছে? ফাটাফাটি, ওখানে দুলছে দোলনার মতো। এখান দিয়ে জাস্ট ভিউটা অসাধারণ, দারুণ লাগছে। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর দেখো জল একদম পাড়ে চলে গেছে। আর এই বিচ ক্যাম্পের এইটা বেশ দারুণ। এখানে প্রচুর টেন্ট সবই আছে, আর কটেজও আছে। আস্তে আস্তে সব ভাড়া কত সবটাই বলবো ভিডিও শেষে, তোমরা ভিডিওর সাথে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, অনেকদিন পর এরকম ভিডিও করছি। আর যারা এসছে তারা নিজেদের মতো করে মজা করছে, বয়স্ক ইয়াং সবাই আছে। তো চলো আমরাও একটু এনজয় করি, আর সাথে এরকম ভিউ, আহা অসাধারণ ভিউ। রিম্পারা ওখানে সবাই আছে, একটু ফটোশ্যুট করছে সবাই মিলে। দারুণ আপাতত এক্সপিরিয়েন্স ভালো। তো এরপর আস্তে আস্তে ক্যাম্পে রাত্রিবেলার পরিবেশটা কি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের এই বিচ ক্যান্ডি নেচার ক্যাম্পটা টোটালটা ঘুরিয়ে দেখাই। আর তোমাদের এই ক্যাম্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো এই হচ্ছে আমাদের বিচ ক্যান্ডি এই ক্যাম্প। এইখানে আর একটা ক্যাম্প আছে, দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে বিচ ক্যান্ডি ক্যাম্পের এন্ট্রি। তো ওভারঅল আমরা ক্যাম্পটা ঘুরে নিয়েছি। এখানের মধ্যে খুবই ভালো লাগলো আমার এই ক্যাম্পটা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, রুম খুব পরিষ্কার। আর আপাতত এখানে ব্যবহার খুব ভালো লাগলো এনাদের স্টাফেদের। আর এই ব্রিজ ধরে তোমাদের ক্যাম্পে যেতে হবে, দেখতে পাচ্ছ। তো এই মৌসুমী দ্বীপে তোমরা শীতকালে আসতে পারো, বাট গরমের সময় খুবই গরম হবে। এখনই আমাদের একটু গরম লাগছে। তো ওভারঅল তো যাই চলো। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া, ঢুকে ক্যাম্পটা। এই ক্যাম্পের হচ্ছে রিসেপশন এরিয়া এটা। আর এখানে পরপর সব কটেজ আছে। সবাই নিজেদের মতো এনজয় করছে, আমরা আপাতত ওখানে বসে আছি। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এইটা, অসাধারণ কি লাগছে দেখো ভিউটা, দারুণ। তোমরা এখানে স্নান করতে পারবে, বাট কাদা একটু, বালি নেই যেহেতু অনেকে করছে স্নান। আমি আর ক্যামেরাটা ঘোরালাম না তাদের দিকে। আমরা সবাই মিলে দারুণ এনজয় করছি। আর এদিকে নড়ছে এটা। ভাইপো কেমন লাগছে বলো? অসাধারণ। আর এদিকে দেখ কি লাগছে, ও এখন জোয়ার রয়েছে তো জলটা নড়ছে। এই যে ক্যাম্পটা সত্যি খুব সুন্দর, ক্যাম্পটা অসাধারণ। খাবার দাবার চলে এসছে। দুপুরের হচ্ছে অলরেডি লাঞ্চে অনেক রকম আইটেম আছে, ভাত, আলু পোস্ত, এটা হচ্ছে তোমার আমুদি মাছ, ডাল, পাবদা মাছ, পমপ্লেট মাছ। তো অনেক রকমের খাবার দাবার, এগুলো কিন্তু সব প্যাকেজের মধ্যেই। তো এই যত খাবার দেখছো, আমরা যে প্যাকেজটা বুক করেছিলাম এই প্যাকেজের মধ্যে কিন্তু এত রকম আছে।
তো খাবার দাবার কিন্তু দেখে বেশ ভালো লাগলো, ক্যাম্পটাও খুব সুন্দর। রিম্পা কেমন লাগছে বল ক্যাম্পে? ভীষণ ভালো লাগছে, মানে আমি এরকম দেখিনি সিরিয়াসলি। মৌসুমী দ্বীপ দেখেছি যে কেমন একটা কাদা কাদা সিরিজ দেখা যায় না, কিন্তু একদম সিরিজের সামনে বসে যে এত কিছু করতে পারবো। খাবার দাবার কিন্তু অনেক রকমের দিয়েছে। অভি কেমন লাগছে বলো ক্যাম্পটা? না শুধু চিংড়ি সব মাছটা থেকে বড় এখানে হচ্ছে সিকিউরিটি। চিংড়ি মাছটা হ্যাঁ। অপশনাল ছিল। ফ্যামিলি নিয়ে তোমরা আসতে পারবে, খুব ভালো। অনেক রকমের খাওয়া দাওয়া, সত্যি কথা। লেডিস পুলিশ হ্যাঁ, সবাই রয়েছে। ফ্যামিলি নিয়ে তোমরা আসতে পারবে, দারুণ মজা করতে পারবে। আর সব থেকে বড় কথা, আমরা একদম দোতলায় বসে সমুদ্র ভিউ দেখতে দেখতে আমরা খাওয়া দাওয়া করছি। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছি। তো তোমরা ভিডিওর সাথে থাকো, আশা করছি তোমাদের এরকম নতুন নতুন ভিডিও ভালো লাগবে, চ্যানেলে আপলোড হবে। তো এরকম ঝুড়ো আলু ভাজা, অসুবিধা হবে না। আমুদি মাছ ফ্রাই, রুমে সেরকম রুম না পেলে তার সাথে এই আলু ভাজাটা দিয়ে অসাধারণ খেতে। হ্যাঁ এখানে আসলে এখানে মেন জিনিস কি, এখানে কিন্তু তোমরা সি ফুডগুলো ভালো পাবে, মানে সমুদ্রিক মাছ টাছগুলো। মাংস তো বাড়িতে প্রচুর খাই, বারবিকিউরও ব্যবস্থা আছে রাত্রে, কিন্তু মাছটা এখানে বেশ ফ্রেশ। দেখতে পাচ্ছ এই যে পাবদা, সাইজটাও বেশ ভালো। পাবদা মাছটা কেমন হয়েছে? ভালো আছে, ভালো। কারণ ডালটার থেকে পাবদা মাছের ঝোলটা টেস্ট বেশি। এবার পমপ্লেট, তো ফাইনালি হচ্ছে পমপ্লেটের ঝাল। মাছের সাইজটা বেশ ভালো, যথেষ্ট ভালো সাইজ। কিন্তু গ্লাস আছে। খাবার ওভারঅল ঠিকঠাকই আছে, সার্ভিসও ভালো, যখন যা বলছি দিয়ে যাচ্ছে। খাও। তো ওভারঅল ঠিকঠাক লাগলো এখনো অবধি। চলো, নিচে যেরকম সেম মাছটা দেখতে পাচ্ছি এরকম বেশ ফ্রেশ আছে মাছটা। দেখো, খাবারের রিভিউ বলে তো কিছু হয় না এখানে, লাইট খাবার দাবার যথেষ্ট ভালো। আপনার কেমন লাগছে খাবার? ভালো ঘরোয়া ঠিকঠাক, খাবার। ভাইপো? আর সব থেকে খাবারটা খেতে খেতে কিরকম দৃশ্য দেখতে বলো, হ্যাঁ। এই যে সিনসিনারিটা, এটাই সব থেকে বেটার যেটা লাগলো, অসাধারণ। ঠিক আছে পর্ণা, খাবার হ্যাঁ খাবার তো আপাতত যতগুলো খেলাম সবকটা বেশ ভালোই লাগলো। ঘরোয়া খাবার, লাইট খাবার। অনেক দেরিও হয়ে গেছে, আমরা হ্যাঁ, খাচ্ছি ঢুকতে। 4টে। হ্যাঁ, আমরা রিসর্টে ঢুকতে ঢুকতে প্রায় 1টা-1.5টা বেজে গেছে। একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে খেতে খেতে 4টে বেজে গেছে আগে। কেমন হয়েছে বলো? ভালো। যাই খাই, বাঙালির শেষ পাতে চাটনি পাঁপড়টা কিন্তু বেস্ট লাস্টে। দারুণ। এই ভিউ দেখতে দেখতে এরকম খাবার দাবার এনজয়, অসাধারণ। বলো পর্ণা। তো খাওয়া দাওয়া করে আমরা একটু এইখানে এলাম বিচের ধারে, আর খুব সুন্দর সূর্যটাকে দেখতে লাগছে। কেমন লাগছে বলো পর্ণা? আমাদের আস্তে আস্তে আজকে একটু লেট হয়ে গেছিলো, তো খেতে খেতেও লেট হয়ে গেছে। আর দেখো কি সুন্দর লাগছে সূর্যটা, মানে পুরো একদম মনে হচ্ছে একটা রাউন্ড বল, লাল রঙের একটা বল, জাস্ট মানে দারুণ লাগছে। আমি এরকম সানরাইজ মানে দেখিনি, দীঘা ফিঘা সব জায়গায় গেছি, বাট এরকম দেখা হয় না। আর এখানে তো সামনেই সি বিচ, তাই বেরিয়েই দেখতে পাচ্ছি। অসাধারণ লাগছে, জাস্ট সুন্দর। তো খাওয়া দাওয়া করলাম, অনেকটা জার্নি করে এসেছি। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের এই ক্যাম্পে রাত্রিবেলা বোনফায়ার হবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। রাতের ক্যাম্পের পরিবেশটা কেমন সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো একটু রেস্ট নিয়ে নিই। কিন্তু ঠিক মেনটেন করে খাবার দাবার দিচ্ছে। এর আগে চা দিয়ে গেল, আর এখন এখানে দিয়েছে হচ্ছে মুড়ি আর ভেজ পকোড়া, দেখতেই পাচ্ছ। বাইরে এখন এ হচ্ছে বলো, লাইটটা মানে লাইটিং গুলো খুব সুন্দর করছে। আমরা একটু বাদে যাবো DJ বাইরে, তখন হচ্ছে। দেখাবো ডিজে চলছে, আর বনফায়ার হবে, তারপরে বারবিকিউ হবে, সবকিছু শেয়ার করবো। হ্যাঁ, তো আমরা বারবিকিউ অর্ডার দিয়েছি, আস্তে আস্তে তোমাদের সামনে সব কিছু শেয়ার করবো। চলো। মৌসুমী দ্বীপের কিন্তু রাত্রিরের পরিবেশটা টোটালটাই অন্যরকম। তো 31st নাইট আর এই জানুয়ারি মাসটা কিন্তু, বা যে কোনো অকেশানে রাত্রিবেলাটা কিন্তু মৌসুমী আইল্যান্ড সেজে ওঠে একটা দারুণ রূপে। আর বিশেষ করে আমাদের এই বিচ ক্যান্ডি ক্যাম্পটার কিন্তু লাইটিং অসাধারণ ছিল, অসাধারণ। মনে হচ্ছে যেন
কোনো একটা পিকনিক করতে এসেছি, রাত্রিরে নাইট আউট করছি, বেশ ভালো লাগছে। আর এখানের কিন্তু রেস্টুরেন্টও করা আছে মাচা মতো, তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স তোমরা গ্যাদার করতে পারবে। আর এখানে দেখছো যত সব কাঠগুলো জ্বালিয়ে এখানটাই কিন্তু বারবিকিউ করা হবে, তো বেশ ভালো লাগলো আমাদের। আর রাত্রিবেলা কিন্তু এখানে লাউড মিউজিক আর তার সাথে কিন্তু ডিজেরও ব্যবস্থা রয়েছে। যারা তোমরা পার্টি করতে ভালোবাসো তাদের জন্য তো কিন্তু আইডিয়াল পরিবেশ। এছাড়া যারা গ্রুপ নিয়ে আসছো না তোমরা, তাদের কিন্তু এই মৌসুমী দ্বীপের কিন্তু একদিন নাইট কাটাতে বেশ ভালো লাগবে। আর এখানে হচ্ছে বারবিকিউয়ের জন্য অলরেডি ওরা কাঠফাটগুলো রেডি করে দিয়েছে, যারা জ্বালিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। এরপর কিন্তু এখানটায় ওনারা বারবিকিউ করবে। আর বারবিকিউয়ের জন্য কিন্তু তোমাদের খরচা পড়বে পার কেজিতে 450 টাকা। আর এটা কিন্তু তোমাদেরকে একদম হোটেলে যখন তোমরা এন্ট্রি করবে তখনই কিন্তু বলে দিতে হবে, কারণ যেহেতু বারবিকিউ করতে প্রচণ্ড ম্যারিনেট করার ব্যাপার থাকে, অনেক কিছু থাকে, তো এই সব কারণের জন্যই কিন্তু তোমাদেরকে আগে থেকে বলে দিতে হবে। তো ওভারঅল দেখতে পাচ্ছ এই হচ্ছে টোটাল ক্যাম্পের অ্যাম্বিয়েন্সটা। আর সবাই দেখো নাচ গান করছে, যে যার মতো মজা করছে, তো বেশ ভালো। তোমরা যারা যারা ফ্যামিলি নিয়েও আসো তোমরা ফ্যামিলি নিয়েও আসতে পারো, কারণ এখানে কিন্তু সিকিউরিটি ব্যবস্থাটা খুব ভালো। লেডিস পুলিশও আছে, জেন্টস পুলিশও আসে। তো চলো এরপর বারবিকিউটা টেস্ট করা যায়। এই যে দেখতে পাচ্ছ আমাদের টোটাল এটা হচ্ছে 1 কেজির কোয়ান্টিটি, 500 করে দিয়েছে ওনারা। আর খেতে কিন্তু বেশ ভালো ছিল। আর যেহেতু লাউড মিউজিক তাই আমাকে ভয়েস ওভার করেই বলতে হচ্ছে, নাহলে কপিরাইট হয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ রিম্পা আর পর্ণা নাচছে, গানে দারুণ এনজয় করছে ওরা নিজেদের মতো করে। তো বেশ ভালো, আমাদের বেশ ভালোই লাগলো। তো এইভাবেই কিন্তু একটা দিন আমরা মৌসুমী আইল্যান্ডে নাচ গান আড্ডা করে কিন্তু কাটিয়ে ফেললাম। তো তোমরাও যারা যারা মনে করছো যে এই ছুটির দিনে একদিন মৌসুমী দ্বীপে যাবে এরকম এনজয় করতে, তারাও কিন্তু আমাদের মতো যেতে পারো। তো চলো, আর অলরেডি এবার আমরা রাত্রিরে ডিনারটাও অর্ডার করে দিয়েছিলাম, যেহেতু অনেকটা জার্নি করেছিলাম, খুব একটা রাত করব না বলে। আর রাতের কিন্তু ডিনারে রয়েছে রুটি, এছাড়াও ভাতের অপশান, আর তাছাড়াও রয়েছে তোমাদের চিকেন আর সবজি। এছাড়াও তোমরা কিন্তু কাস্টমাইজ কিছু অর্ডার করতে পারো, যেরকম আমরা অর্ডার করেছিলাম একটা মাটন কারি, 180 টাকা আমাদের পার প্লেটে নিয়েছিল। তার মধ্যে ছিল 3 পিস এরকম সাইজের মাটন। তো তোমরা এটা মনে করলে এক্সট্রা পেমেন্ট করেও নিতে পারো, যেরকম এখানে বারবিকিউ আর মাটনটা আমরা এক্সট্রা পেমেন্ট করে নিয়েছি। কেমন লাগলো লাস্টে খাবার দাবার পর? না ভালো ভালো লেগেছে, বাট একটু ঝাল ঝাল। খাবার বানানো ঠিকঠাক আছে। রিম্পা তোর খাবার কেমন লাগলো বল? ফাটাফাটি। কেমন লেগেছে? সকালের থেকে রাতের খাবারের টেস্ট বেশি। মাটনটা ভালো, মোটামুটি। মোটামুটি এখানের মাটন আর কি হবে। কিন্তু বেশ জায়গাটা সুন্দর, দেখ খাওয়ার জায়গাটা আমরা এটা চুজ করেছি এখানে বসাটা। বেশ ভালো। খাবার দাবার কিন্তু খুব একটাও খারাপ না, অসাধারণ অ্যাম্বিয়েন্স। অলরাইট, খাওয়া দাওয়া ডান। তো বেশ ভালো ছিল খাবার, আর প্যাকেজের মধ্যেই টোটাল খাবার দাবার ছিল। আর এক্সট্রা আমরা বারবিকিউ নিয়েছিলাম, তো যার কেজি পিছু দাম পড়লো 450 টাকা পার কেজি। এবার তোমরা যেই হিসাবে নেবে সেই হিসাবে পড়বে দামটা। আর তার সাথে আমরা লাঞ্চে ছিল হচ্ছে অত রকম খাবার তো দেখলে, আর ডিনারে দিয়েছিল হচ্ছে রুটি, তোমরা ভাত চাইলে ভাতও পাবে, তার সাথে চিকেন, একটা সবজি, আর এক্সট্রা যদি তোমরা মনে করো মাটন নেবে তার এক্সট্রা প্লেট, যেরকম আমাদের 180 টাকা নিয়েছিল পার প্লেট মাটনের, তো আমরা একটা মাটনের প্লেট নিয়েছিলাম। ওই খাবারটাও অসাধারণ ছিল, তার সাথে ভাত চাইলে তোমরা ভাতও পেয়ে যাবে, রুটি চাইলে রুটিও পেয়ে যাবে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল এই বিচ ক্যান্ডি মৌসুমী আইল্যান্ডের। তো যেটা শুনেছিলাম এখানে কিন্তু পরিবেশ খুব একটা ভালো না, বাট এই ক্যাম্পটার পরিবেশ কিন্তু খুবই ভালো, সিকিউরিটিও আছে, তোমরা ফ্যামিলি নিয়েও আসতে পারো। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। এখনও ওটা দেখিয়ে দিই, একদম দেখো শান্ত। আর সবথেকে বড় কথা কি, এইখান থেকে সি বিচটায় যে ডেকোরেশনটা করা আছে না লাইটের, অসাধারণ অসাধারণ। এখানে পরপর প্রত্যেকটা অনেকগুলো ক্যাম্প আছে, তোমরা টেন্টে থাকতে পারবে মনে করলে। আর এই হচ্ছে আমাদের ক্যাম্পের বিচ ক্যান্ডি। ওভারঅল দেখতে পাচ্ছ ক্যাম্পটা খুবই সুন্দর। আর আমরা আজকে ওপরে ডিনারটা করলাম, ওই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। এখানটায় আরও একটা আছে, সকালে আরেক জায়গায় খেয়েছিলাম। আর এখানটায় বারবিকিউ করে। আর দেখতে পাচ্ছ ওভারঅল খুব সুন্দর। আর এখানে সব পরপর কটেজ আছে, আমরাও নিয়েছিলাম নিচের কটেজ। তো ওভারঅল কিন্তু ক্যাম্পটা দেখতে বিশাল ভালো লাগছে। আর প্যাকেজ ক্যাম্পের হচ্ছে যেটা মেনলি তোমাদেরকে বলবো, প্যাকেজটার ব্যাপারে তোমাদের কালকে সকালেই ইনফরমেশানটা দিয়ে দেবো কিরম কী খরচা পড়ে। তো যেটুকুনি ইনফরমেশান পারবো তুলে ধরবো। আর তোমাদের এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা এখনও বেল আইকনটাকে প্রেস করে নিও অবশ্যই কিন্তু বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা অবিস ব্লগ চ্যানেলের মাধ্যমে দেখতে পারবে। তো অনেকদিন পর ভিডিও আসছে, আশা করি তোমাদের কিন্তু ভিডিওটা ভালো। কালকে সকালবেলা উঠে তোমাদের সাথে দেখা হবে। আপাতত গুড নাইট, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে।
সো গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল সকাল উঠতে একটু লেট হয়ে গেল, আর আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। অলরেডি এখানটায় চেক আউট টাইম হচ্ছে 10টা, 11টা বেজে গেছে। তো এখানে যে দাদা আছে তার সাথে বলে আমরা একটু কিছুক্ষণ সিট করলাম একটা রুমে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। কালকে রাত্রিরে দারুণ মজা করেছি, অনেকটা লেট নাইট হয়ে গেছিলো, এই কারণে আজকের উঠতেও অনেক দেরি হয়ে গেছে। আর সকাল সকাল যেটা তোমাদের দেখাতে পারিনি, এখানে সকাল সকাল কিন্তু খেজুরের রস পাওয়া যায়। তো আগের দিন বলে দিলে ওনারা এনে দেয়, তো সকালবেলা ওনারা এনে দিয়েছিল, ভিডিও আর করা হয়নি। বেশ ফ্রেশ, ভালো লাগলো। তো অনেকটা দেরি হয়ে গেছে, এনাদের হচ্ছে আবার লাঞ্চের জন্য সব মেনু রেডি করছে। তো আমাদের অনেকক্ষণ ধরেই বলছিল ব্রেকফাস্টটা করতে, তাও দেরি হওয়ার পরও এনারা কিন্তু সমানে খুব তাড়াতাড়ি প্রোভাইড করলো। এই যে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, পর্ণা অলরেডি বসে গেছে ব্রেকফাস্ট করতে। তো আজকের ব্রেকফাস্ট দেখে নাও, ডিম সেদ্ধ, আলুর তরকারি, পুরি, ঠিক আছে রাখছি। তার সাথে একটা মিষ্টি। হ্যাঁ দাও খেয়ে নিই একদম। তো ওভারঅল এই হচ্ছে ব্রেকফাস্ট দিয়েছে এনারা। তো অনেক কিছুই দিয়েছে, তো খাবার দাবার খুবই ভালো। তো খেয়ে দিয়ে এরপর এনাদের রুম রেন্টের কিছু কথা তোমাদের বলবো। ও আর একটা জিনিস তোমাদের দেখা হয়নি, এই ক্যাম্পে কিন্তু টোটাল 6-7টা নিচে 7টা ওপরে কিন্তু থাকার জায়গা আছে। এছাড়াও এইদিকে তোমরা আছে দেখতে পাচ্ছ কিছু কটেজ এইদিকে। তো এই হচ্ছে ওভারঅল হচ্ছে টেন্টের সামনে আছে রিসেপশন, আর তার সাথে হচ্ছে তোমরা এখানটায় বোনফায়ার তা বারবিকিউ এগুলো পারবে। আর যারা যারা বাইক নিয়ে আসতে চাইছো, বাইক রাখারও জায়গা আছে দেখতে পাচ্ছ। আমি বাইক নিয়ে এসেছিলাম, এখানে রেখেছিলাম। তো ওভারঅল আমার কিন্তু বেশ ভালোই লাগলো। তোমরা অবশ্যই এখানটায় আসতে পারো এই বিচ ক্যান্ডি ক্যাম্পে। এখানের নাম্বারটা আমি দিয়ে দেবো। তো যারা যারা আসতে চাও অবশ্যই উইকেন্ডে একদিন কাটাও। তো এখানে আসলে যেরকম নিচে এই কটেজগুলো আছে দেখতে, ওপরেও কিন্তু আছে দেখতে পাচ্ছ। এই লাইন যে বড় বড় কটেজ আছে ওপরে। আর একটা জিনিস দেখো, এখানে কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর, বোতল দিয়ে কিন্তু ডেকোরেশন করা। আর এই হচ্ছে একটা খাবারের জায়গা, ওপরেও আছে। কালকে আমরা হচ্ছে লাঞ্চ করেছিলাম। আর এখানটায় গ্রাউন্ডটা আছে, এখানটায় তোমরা বসতে পারবে। আর এখানে কিছু টেন্ট আছে, তো চলো তোমাদের টেন্টটাও দেখাচ্ছি। এখানটায় বারবিকিউ হয়। তো এই দেখতে পাচ্ছ এখানটায় পরপর 1, 2, 3, 4টে টেন্ট আছে, জায়গা আছে। এখানটায় বসার জায়গা আছে। তার সাথে হচ্ছে এই হচ্ছে লেখা আছে বিচ ক্যান্ডি। ওভারঅল ভালো। আর এখানে সব পরপর সব ক্যাম্প আছে। ওভারঅল বেশ ভালো, ক্যাম্পটা খুবই সুন্দর। আর সবথেকে ভালো কথা, ফ্যামিলি নিয়ে আসতে পারো, খুব সিকিউরিটি আছে এখানটায়, পুলিশ 24 ঘন্টা আছে দেখলাম একটু বেরিয়েই। তো সিকিউরিটির জায়গা থেকে খুবই ভালো। আর সার্ভিস এনাদের প্রচণ্ড ভালো, যখন যেটা বলছি সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ওরা প্রোভাইড করছে। তো ফাইনালি যেটা তোমাদেরকে বলার কথা, অভিক একটু ক্লোজ চলে আসো, নাহলে সাউন্ডটা শুনতে জন্য শোনা নাও যেতে পারে। তো যাই হোক, তোমাদেরকে মেন এতক্ষণ আমরা এই ক্যাম্পে ছিলাম, যেটা মেন বলবো এখানে ট্যারিফ কত, মানে এখানে পার ডে পার হেড কত করে। তো আমরা যে রুমে ছিলাম, আমাদের ওই রুমে 2জন শেয়ার থাকবে। 2জন শেয়ারে আমাদের পড়েছে খরচা হচ্ছে পার হেড 1400 টাকা করে। তার মধ্যে তোমরা যদি এসি নাও হয়তো 100 টাকা করে বেশি পড়বে। যেহেতু আমরা শীতের সময় এসছি, তো আমাদের এসির প্রয়োজন হয়নি, তাই আমাদের 1400 করেই পড়েছে। এবার যদি তোমাদের এই ফুডিং লজিংয়ের যে প্যাকেজটা আমরা দেখালাম এর আগে ভিডিও, তোমরা যদি মাটন নিয়ে করো তাহলে 100 টাকা তোমাদের বেশি পড়বে। আর ওভারঅল ক্যাম্পের সিকিউরিটি ভালো, খুবই ভালো। আর ফ্যামিলি নিয়েও তোমরা আসতে পারো। আর তোমাদের এই নাম্বারটা, এই রিসর্টের নাম্বারটা আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো, ওদের কল করতে পারো। একদিনের জন্য কিন্তু ছুটি কাটানোর জন্য বেস্ট জায়গা। ফাইনালি তো আমরা একদিন থাকলাম আমাদের এই বিচ ক্যান্ডি রিসর্টে, মৌসুমী আইল্যান্ড। তো বেশ ভালো লাগলো। আর আমাদের যে দাদা সার্ভিস দিয়েছে তার মুখে এখানে রুম রেন্ট সিজন পিছু বাড়ে কমে, ফোন নাম্বার সবটাই শুনে। দাদা তোমার নামটা আগে বলো। আমার নাম ইন্দ্রজিৎ মন্ডল। আচ্ছা, সব থেকে বলো তোমাদের এখানে রুম রেন্ট কিরকম? আমাদের রুম তো 3-4 রকমের ক্যাটাগরি রুম রয়েছে বর্তমান। আচ্ছা। তো আমাদের এই সাইডে যেটা ফ্রন্ট সি ফেসিং রয়েছে, ওটা হচ্ছে নিচের যে কটেজ গুলো 1400 টাকা করে। এটা কি শেয়ারিংটা কদিন? এটা আমাদের এখানে হচ্ছে পার হেড হিসাবে। পার হেড মানে দুজনে একটা রুম তোমরা শেয়ারিং এ দিয়ে হ্যাঁ, দেবে। দুজনের জন্য একটা রুম দেওয়া হয়, কিন্তু সিঙ্গেল পার্সনের জন্য একটা রুম নিতে গেলে তখন এক্সট্রা চার্জ সামনে বেশি যে লাগে। সি ফেসিং কটেজ গুলো আর আছে, ওপরে যেটা আমাদের আপার ডিলাক্স বলতে আপার সি ফেসিং এ রয়েছে, সেটা হচ্ছে 1450। ওটাও পার হেড সিস্টেম। পার হেড সিস্টেম। আর টেন্ট গুলো সামনে, আর আমাদের সামনের যে টেন্ট গুলো রয়েছে মাচার উপরে, ওটা হচ্ছে 1200 টাকা। নিচের গুলো হচ্ছে 1150 টাকা। ফুডিং লজিং সব ফুডিং লজিং। আর সিজন পিছু কি বাড়ে কমে এরকম? এবার এমন কিছু টাইম দেখা গেল আমাদের 31 ডিসেম্বরে যেমন রেটটা একটু বাড়তি কমতি এরকম করে হয়। আচ্ছা, এক্সট্রা খাবার বলতে তোমাদের এখানে বারবিকিউটার রেটটা কত থাকে? আমাদের বারবিকিউ যেরকম রয়েছে 1 কিলোতে নিতে গেলে আপনার 450 টাকা পার কিলো। এবার তাছাড়াও কেউ যদি বলে তোমরা করে দেবে, তাই তো? ওইটা আমরা মোটামুটি ধরুন ওই লাঞ্চ টাইমে অর্ডারটা নিয়ে নিই। আর ইনস্ট্যান্ট বললে পরে তখন পাওয়া যাবে না কিন্তু। আর কালকে এই দাদারা সব আমাদের সার্ভিস দিয়েছিল, তুমি ছিলে তো? তো যাই হোক, তো সবারই ভালো।
তো বেশ ভালো লাগলো। এবার তোমাদের ফোন নাম্বারটা বলে দাও, কিভাবে তোমাদের সাথে যোগাযোগ করবে? আমাদের বুকিং নাম্বারটা এমনি ধরুন আমাদের ইউটিউবে গেলে বিচ ক্যান্ডি বলে সার্চ করলে ওখানে টোটালি ডিটেলস পেয়ে যাবেন। তাও একবার নাম্বারটা কি তোমার নাম্বারটা আমি থাকলে? বলে দিচ্ছি, বুকিং হচ্ছে 8585 86 80 47। এই নম্বরে বুকিং করতে পারবেন যখন করবেন। আর তোমাদের কোনো কার্ড আছে? আমাদের কার্ডটা একদমই লিমিটেড হয়ে গেছে বর্তমানে। আচ্ছা তো আচ্ছা, কার্ডটা এখন রেডি হয়নি, ঠিক কদিন আছে। পরে দিয়ে দেবো। তো খুব ভালো লাগলো দাদা। আর যদি আমার চ্যানেলের নাম ওভিস ব্লগ, তো আচ্ছা, যদি আসে কেউ নাম বলে কিছু ডিসকাউন্ট পাবে তো? একদম দর্শকরা একদম। দাম বললে অবশ্যই দিয়ে হ্যাঁ দেবে। হ্যাঁ। তো এই যে বলে দিল দাদা, করে দেবে। চলো যাই, আবার তোমাদের সাথে দেখা হবে। বেশ ভালো লাগলো দাদা, আসছি। চলো আবার, আচ্ছা ঠিক আছে, আবার thank you। আসবো। হ্যাঁ, খুব ভালো লাগলো সার্ভিস। এই মৌসুমী দ্বীপ কেমন লাগলো আমার ভিডিওর মাধ্যমে তোমরা পুরোটাই দেখলে। আর তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবে। আর আজকের আমরা একা নেই, আমাদের সাথে এই যে রিম্পা এসে, পর্ণা এসে, আর 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 আমাদের ক্যামেরাম্যান এখন অভিক। কেমন লাগলো তোমাদের ট্রিপটা বলো? সবাই মিলে একটা, আচ্ছা সবাই মিলে একটা সমুদ্র তো দেখি, সবাই মিলে একটা হিম ফিম হুড়ে হবে তো আমাদের ট্রিপের আছে, হিম ফিম হুড়ে ফর মৌসুমী আইল্যান্ড। তো চলো টাটা, আবার তোমাদের সাথে দেখা হবে।